আসসালামু আলাইকুম। সকলের শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম বাংলাবিরাতকুর খবর। লগে আছি আমি জনেতা চৌধুরী। ফয়লা শুনি লোকাল ট্রাভেলস খবরের শিরোনাম। সামনের 2 মাসের ভিতরে সকল ইউনিট কমিটি বানাইয়া সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার হুকুম দিয়েছেন কেন্দ্রীয় নেতা হলে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি কইছেন মাদকর ব্যবহার কমানি লাগি আইন কানুনের লগে সামাজিক নিয়ম কানুনও মানানি লাগব। দন দৌলতর ফিসে দি না গড়িয়া বালা করি পড়ালেখা করাইলে আগেদি সম্পদের কোনো অভাব থাকত নাই কইছেন এমপি হাফিজ মজুমদারে। জিনিসপত্র দাম বাড়ানির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করছে এই যুব দলে। আপনারা শুনাতেছরা শিরোনাম, এখন বা ফুরা খবর। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা হয়েছে। রবিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে করা এই সভাত জেলা উপজেলা ইউনিয়ন আর পৌরসভা আওয়ামী লীগের নেতাসকল উপস্থিত আসলা। সভাত মেহমান হিসেবে উপস্থিত আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসকল। তারা সামনের 2 মাসের ভিতরে সকল ইউনিট কমিটি বানাইয়া সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার হুকুম দিছেন। সভাত প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করছেন আগর শিক্ষামন্ত্রী আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রধান অতিথির বক্তৃতা তাইন কইছেন ই দেশ বঙ্গবন্ধুর দেখাইল ফতে দি আগুয়াইয়া যার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম হারা দুনিয়ায় চিত্রি গেছে। ই দেশের যত বালা খাম হয়েছে সবটাও আওয়ামী লীগে করিয়া দিছে। ই দেশের উন্নতির লাগি আওয়ামী লীগের বিকল্প নাই। ই উন্নয়নরে আরও আগুয়ানির লাগি দলের সকল নেতাকর্মীর তরে এক থাকতে হইব। দলের স্বার্থর কথা চিন্তা করিয়া গুসা আর দরবার বুলা লাগব। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভাত বিশেষ অতিথির বক্তৃতাত কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল আলম হানিফি কইছেন সামনের 2 বছরের ভিতরে দলরে বালা করি হাজানি লাগব। দলের নেতাসকলের মাঝে বিশ্বাস আর ভরসার কমতি আছে। একে অন্যরে সম্মান করা লাগব। কম্পিটিশন করার লাগিয়া সেও যেন দলরে শর্ম না ফেলাইন। প্রধান বক্তা হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানকে কইছেন দলে এখন কঠিন সময় পার করে। দল আর দেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলে একটা আটখানির লাগি তৃণমূলের নেতাকর্মীন্তরে লইয়া খাম করা লাগব। ডাকাত না বইয়া সুনামগঞ্জ আইয়া দল লাগি খাম করতে হইব। বিশেষ অতিথির বক্তৃতাত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানি কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় গরিব রুজ খামলা আর আম পাবলিকের কথা বেশি চিন্তা করেন। তাইন আওয়ার ফাড় সর অতা এলাকার মানুষের বেশি উন্নতির লাগি দিন রাত খাম করা। দলের নেতাকর্মীতে শেখ হাসিনার লাগি এক হওয়া লাগব। জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তৃতা করছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আজিজুজ সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মুকুট, এমপি মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মুয়াজ্জেম হোসেন রতন, শামিমা আখতার খানম, পৌরসভার মেয়র নাদের বক্তে। প্রতিনিধি সভাত সুনামগঞ্জ জেলার সকল উপজেলার সভাপতি সেক্রেটারি সহ নানান ইউনিয়ন কমিটির নেতা হলেও বক্তৃতা করছেন। এই সময় হলতা বুলিয়া সুনামগঞ্জের আওয়ামী লীগরে শক্ত করবার লাগি সামনের 2 মাসের ভিতরে ইউনিয়ন আর উপজেলা কমিটি করিয়া জেলার সম্মেলন করার হুকুম দিচ্ছেন কেন্দ্রের নেতা হলে। সমাজের সকল মানুষ এক নইলে মাদকরে কন্ট্রোল করা সম্ভব হইত নাই। মাদকের ব্যবহার বালাখরি কমাইয়া আনার লাগি আইন কানুনের লগে সামাজিক নিয়ম কানুনও মানানি লাগব। রবিবার বিয়ানে সিলেট টাউনের এক হোটেলের কনফারেন্স রুমও এক ওয়ার্কশপও কথা কইছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিএ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সাহায্যে এই ওয়ার্কশপের আয়োজন করছে সিলেট বিভাগীয় কমিশনারের অফিসে। মাদক দ্রব্যর বাদ খাম কমানির লাগি সামাজিক আন্দোলন করার ব্যাপারে খাস খামর প্ল্যানের লাগি ওয়ার্কশপ করা হয়েছে। ওয়ার্কশপ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসলা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। প্রধান অতিথির বক্তৃতাত মন্ত্রী আরও হয়েছেন দেশের একেবারেও কম রোজগারী মানুষ আর ধনী মানুষে মাদক বেশি ব্যবহার করছেন। মিডিল ক্লাস রোজগারী মানুষে মাদক ব্যবহার করছেন হেরা থাকি কম রোজগারী মানুষে কম দামি আর বেশি ক্ষতিকর মাদক ব্যবহার করেন। সমাজের সকল জাতের মানুষের মাদক লোয়া বন করাইতে হইব, এর লাগি বালাখাম করা দরকার। একদম নিম্নমানের ইকোনমিকের সিচুয়েশনেও এইটার প্রকটতা বেশি হয়, আবার উচ্চ পর্যায়েও এটা বেশি হয়। মানে অর্থনৈতিক শক্তির উভয় ক্ষেত্রে, উচ্চ ক্ষেত্রে এবং সর্বনিম্ন ক্ষেত্রে আপনি দেখবেন মাদকের উপস্থিতি সমান সমান, শুধু মধ্য ক্ষেত্রে একটু কম। এইটা একটা ইন্টারেস্টিং বিষয়, সমাজবিজ্ঞানীরা চিন্তা করতে পারেন। তবে একটা তারতম্য আছে, নিম্নের দিকে কম দামি বেশি বিপদমূলক মাদকগুলো বেশি ব্যবহার করা হয়। কমিয়ে আনা, উপশম করা, দারিদ্র্য আমরা পুরোপুরি শেষ করতে পারছি না, কেউই পারেনি, পৃথিবীতে কোনো রাষ্ট্রই পারেনি, আমরা হয়তো পারবো না, কিন্তু কমিয়ে আনা, বৈষম্য কমিয়ে আনা, দারিদ্র্য কমিয়ে আনা, মাদক কমিয়ে আনা, এই সকল কাজে আমরা
আশা করি আমরা সফল হতে পারবো যদি আমরা একত্রে কাজ করি। একদিনের এই ওয়ার্কশপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস বিভাগীয় কমিশনার ডিসি অফিস আর পুলিশের বড় অফিসার হল উপস্থিত আসলা। সিলেট 5 আসনের এমপি ডক্টর হাফিজ আহমদ মজুমদারে কইসুন ব্রিটিশ আমল তাইন যে সময় পড়ালেখা করছেন এই সময় জকিগঞ্জ স্কুল কলেজ একবারেও কম আছিল। তাইন বহুত কষ্টে পড়ালেখা করছেন। অহন সেদিন আর নাই, সব জায়গাতেও স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি আছে। এই সুযোগরে খামো লাগিয়া পড়ালেখা জানরা জেনারেশন বানাই তৈব। রবিবার মাদানে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টর 37 নম্বর বৃত্তি বাটা অনুষ্ঠান তাই এই কথা হল কইসেন। জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন মাঠও আয়োজন করা বৃত্তি বাটা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতাত এমপি হাফিজ মজুমদারে আরও কইসেন দেশের অত মানুষরে বালা শিক্ষা দিয়া গড়িয়া তুলতে পারলে ইতা মানুষও সবথেকে বড় সম্পদ হইব। জাগা জমিন আর দন দৌলতর ফিসি দি না ঘুরিয়া নিজের আলাদা দলরে বালা করি পড়ালেখা করাইলে আগে দি সম্পদের কোনো অভাব থাকতো নাই। পড়ালেখা জানাটা হইল মানুষের জীবনের সবথেকে বড় সম্পদ। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টর চেয়ারম্যান মেজর রিটায়ার্ড নাজিমুদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের ফাউন্ডার ডাইরেক্টর মনিরুদ্দিন আহমদ, সিলেট স্কলার্স হোমর একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর কবির এইচ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লুকমান উদ্দিন চৌধুরী, পুবালী ব্যাংকের ডাইরেক্টর রানা লায়লা হাফিজ, জকিগঞ্জের ইউএনও সুমি আক্তার, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টর ট্রাস্টি মাস্টার কুতুবুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠান আর উপস্থিত আসলা জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন সহ আরও নামি দামি মানুষ। অনুষ্ঠান জকিগঞ্জ খানাইঘাটের 72টা প্রাইমারি স্কুলের 331 জন আর 35টা হাই স্কুলের 308 জন ছাত্রছাত্রীরে বৃত্তি দেওয়া হয়। এর লগে রিটায়ার্ড লওয়া 17 জন মাস্টার আর কর্মচারীরে 2 লাখ টাকা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুল আলম নীরবে কইছেন সরকারের কারণে দেশের মানুষের আইজ শান্তি নাই। এই সরকারে দেশের জিনিসপত্রের দাম বাড়াইয়া লুটিয়া খায়। ইতা দাম বাড়ানি সমানির খামো ফেল করায় তারার ক্ষমতা থাকি নামা উচিত। জিনিসপত্রের দাম বাড়ানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রবিবার সিলেট জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা তাইন ই কথা হল হইছেন। সিলেটের রেজিস্ট্রারি মাঠ হয়েছে এই বিক্ষোভ সমাবেশ। সিলেট জেলার নানান জায়গা থেকে স্ব নেতাকর্মী মিছিল লইয়া সমাবেশ দল হয়েছিল। সিলেট টাউনের 27টা ওয়ার্ড থাকিও আইছিল মিছিল। সমাবেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুল আলম নীরবে কইছেন দেশ দরকারি জিনিসপত্রের দাম অত বাড়ছে যে কোনটাতো আদ দেওয়া যায় না। সরকারে কোনো লাখানো দাম কন্ট্রোল আনতে পারেন না। এর লাগে এই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন করা লাগবে। সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে আর সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করছেন মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্স চৌধুরী তারেক। বিক্ষোভ সমাবেশ বাদী রেজিস্ট্রারি মাঠ থাকি মিছিল লইয়া বাড়িছিল তারা। সিলেট টাউনের কয়েকটা সড়ক চক্কর দিয়া শহীদ মিনারের সামনে গিয়া এই মিছিল শেষ হয়েছে। সমাবেশ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, তুফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, অ্যাডভোকেট সাইদ আহমদ, শাহেদ আহমদ চমন, কবির উদ্দিন সহ আর বহুত নেতা হল উপস্থিত আসলা। অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।